কুমিল্লার চান্দিনায় পরীক্ষার হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে হামলা চালায় অভিভাবকরা। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অপর ৩ সহকারী শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করে বিক্ষুব্ধ অভিভাবকরা। রবিবার সকাল 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত সময়ে উপজেলা সদরের চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকরা হলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুল ইসলাম কিরণ, বাংলা বিভাগের শিক্ষক আবু ইউনুস, বিজ্ঞান বিভাগের সাইদুর রহমান সুজন ও ধর্মীয় শিক্ষক মোহাম্মদ ইলিয়াস। তাদেরকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে আঘাতসহ শার্ট ছিঁড়ে লাঞ্ছিত করা হয়েছে বলে জানায় শিক্ষকরা। হয়েছে একটা মেয়ে অসুস্থ ছিল, আগে থেকে নাকি বাসায় অসুস্থ ছিল। তো তারপরে ও বলতেছে ম্যাডাম আমার মাথা প্রচুর ব্যথা করতেছে। আমি বলতেছি ঠিক আছে তুমি একটু মাথায় পানি দিয়ে আসো। তো ও পানি দিয়ে আবার গেছে, যাওয়ার পরে ও বলতেছে দেখতে পারবে না। তো কতক্ষণ বসে থাকার পরে ও বলতেছে আমি চলে যাই, চলে গেছে। এরপরে দেখি যে আরেকজন এরকম সমস্যা, পরে একজনের পরে একজন এরকম অসুস্থ হয়ে শুরু হয়েছে। ক্লাসমেট অনেক দুজন মারা গেছে, তোমরা এখনো পরীক্ষা দিতে সরকার এসে মেয়েদের মধ্যে একটা আতঙ্ক ছড়াইছে, মেয়েরাও একটা হতভম্ব হয়ে গেছে। তারা তো জানো না সত্য ঘটনা কি। এখানে পুরুষ যে অভিভাবক ছিল কয়েকজন, তারা চড়াও হইয়া আমি পাশে কথাটা শোনা, আমি কথা তো শুনবেন, কী কথা শুনবো, কথা শিখে কই এই করে শেখা, এখানে কী হয়েছে আপনি তথ্য গোপন করেন, এই করে ধরেন আমাকেও দুটো কিট বসে এখানে দিয়ে দিচ্ছে। খাওয়াবার চেষ্টা করছি, জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, ওরা বসতে চায় না। প্রধান শিক্ষক কথা দৌড়ে প্রধান শিক্ষক রুমে গেছে, প্রধান শিক্ষক রুমে দরজার পাশে ছিল, প্রধান শিক্ষককে ধরে সাথে কল্লা দিয়ে টানাটানি করছিল, বুঝতে ছিঁড়ে গেছে, স্কুল সাপোর্ট দিচ্ছে। এমন সময় সুজন স্যারও ছিল, আমাদের বিজ্ঞান শাখার শিক্ষক। সুজন স্যারের বাজানোর চেষ্টা করলে সুজন স্যারও অনেক কিল সাপোর্ট দিচ্ছে। জানা যায় রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত পরীক্ষা চলছিল। সকাল 11:30টায় বিদ্যালয়ের 9 নং কক্ষে 8ম শ্রেণীর একজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সহপাঠীরা সহ শিক্ষকরা তাকে পৃথক কক্ষে নিয়ে মাথায় ও চোখে মুখে পানি দিয়ে বিশ্রামের ব্যবস্থা করে। কিছুক্ষণের মধ্যেই ওই কক্ষের আরও 14 জন ছাত্রী অসুস্থতা বোধ করায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর 11 জনকে বাড়িতে পাঠিয়ে 4 জনকে ভর্তি করা হয়। দুপুর 2টা থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হলে 15 থেকে 20 জন অভিভাবক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালায়। তারা পুরো বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষার হলে শিক্ষার্থীদের মৃত্যুর গুজব রটিয়ে সকলকে পরীক্ষার হল থেকে বের করে দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং একজনকে আটক করে থানায় নিয়ে যায়। ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাদেকুর রহমান কিরণ জানান, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত করে তারা প্যানিক অ্যাটাক আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে। চিকিৎসা শেষে তাদের সকলেই সুস্থ আছে। মেয়েরা সকালবেলা কিছু মেয়ে অসুস্থ হয়ে গেছিল, অসুস্থ হতে আমি হসপিটালে নিয়ে গেছি, নিয়ে দেওয়া তাদের প্রাথমিক চিকিৎসা করে আমরা 6টা মেয়ে হসপিটাল থেকে বাড়িতে দিয়ে দিয়েছি। তো ডাক্তারের ভাষ্য মতে এটা হলো পিনিক অ্যাটাক। একজনে ভয় পেয়েছে, দেখতে দেখতে তারা ওই যে বাকি সবগুলো ভয় পেয়েছে। আর 3টা মেয়ে স্যালাইন দেওয়া আছে, তারা চিকিৎসাধীন অবস্থা আছে, তবে তারা ভালো আছে, স্বাভাবিক। তারা জিজ্ঞাসা করলাম তারা আগে নাকি দুর্বল আছে, আগে নাকি। হসপিটাল থেকে আসার পরে আমি একজন মহিলা টিচারদেরকে পাঠানোর মুহূর্তে মহিলা টিচার পাঠাইতেছি, নামাজের সময় তারা নামাজ পড়তেছে। মহিলা টিচার পাঠাবো এই মুহূর্তে হারঙের কিছু লোক 2-4 জন, 3 জন পুরুষ 2 জন মহিলা এসে আমাদেরকে অতর্কিত হামলা করে, সে ঘাড়ে মারছে, মাথায় মারছে, আর শার্ট টানা চেষ্টা করছে। এদিকে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থী তাহমিনা ও তানজিনা জানায়, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা একজনকে দেখে আরেকজন অসুস্থ হলে আমাদের শিক্ষকরা তাদের হাসপাতালে নিয়ে যায়। পরক্ষণে অভিভাবকরা এসে কোনো কিছু না জেনেই আমাদের শিক্ষকদের উপর হামলা করে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা। রিপোর্ট দেখা বলছে মেয়েরা আতঙ্কে ভয়ে এরকম করছে, মানে গণিত প্রশ্ন একটু হার্ড আসছে, এর জন্য মেয়েরা ভয় পেয়ে গেছে। গার্জিয়ানরা বলে কি মেয়ে মারা গেছে, 2 জন মারা গেছে, গুজব ছড়াইছে, পুরো চান্দিনা এরকম হয়ে গেছে। এবং কি গার্জিয়ানরা আয়সা টিচারের গায়ে হাত তুলছে, টিচারদেরকে মারছে, থাপ্পড় দিছে। এটা কি কোন গার্জিয়ানের এরকম কি কাজ হয়েছে? ও কারণে যে একটা মিথ্যা অপবাদ যে ছাত্রদের গায়ে হাত তুলো, এটা কি গার্জিয়ানের
ঠিক হয়েছে? হয় নাই। ওই গার্ডিয়ানরা আমাদের টিচারদের উপর হাত তুলছে, তারা সম্পূর্ণ ভিত্তিহীনভাবে কোনো রিপোর্ট ছাড়াই ওরা এসে আমাদের টিচারদের উপর হাত তুলছে। তার জন্য আমরা কঠোর বিচার চাই। এটা যদি আমরা না করি, পরে আরও অনেক বিভিন্ন স্কুলে গার্ডিয়ানরা সুযোগ পাবে টিচারদের গায়ে হাত তুলতে। উপজেলা নির্বাহী অফিসার ও ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি নাজিয়া হোসেন জানান, হঠাৎ করেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে, কিন্তু গুজব রটিয়ে কিছু অভিভাবক শিক্ষকদের উপর হামলা করে একজনকে আটক করে 7 দিনের জেল দেওয়া হয়েছে।